উইলিয়াম শেক্সপিয়ার এবং বাংলা সাহিত্য। 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠার পর বাংলায় শেক্সপিয়র চর্চার একটা সূচনা তৈরি হয়। প্রসন্ন কুমার ঠাকুরের হিন্দু থিয়েটারে 1831 অভিনীত হয় জুলিয়াস সিজার। এরপর হিন্দু কলেজ, ওরিয়েন্টাল সেমিনারি, হেয়ার স্কুল প্রভৃতির স্টুডেন্টরা অভিনয় করে দ্য মার্চেন্ট অফ ভেনিস, ওথেলো, হেনরি দ্য ফোর্থ প্রভৃতি নাটক। এছাড়া শেক্সপিয়রের বেশ কিছু নাটকের আবার বাংলা অনুবাদ হয়। এগুলির মধ্যে হরচন্দ্র ঘোষ তিনি লিখেছিলেন ভানুমতির চিত্তবিলাস, যেটা দ্য মার্চেন্ট অফ ভেনিস অবলম্বনে। রোমিও অ্যান্ড জুলিয়েট এটা অবলম্বনে লেখা হয়েছিল চারুমুখ চিত্তহরা। সিম্বেলিন এটা অবলম্বনে লেখা হয়েছিল সুশীলা বীরসিংহ, লিখেছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। আর দ্য টেম্পেস্ট অবলম্বনে নলিনী বসন্ত। ম্যাকবেথ অবলম্বনে হরলাল রায় তিনি লিখেছিলেন রুদ্রপাঠ। যতীন্দ্রনাথ ঠাকুরের জুলিয়াস সিজার, গিরিশচন্দ্র ঘোষের ম্যাকবেথ, দেবেন্দ্রনাথ বসুর ওথেলো এগুলো কিন্তু উল্লেখযোগ্য। মৌলিক বাংলা নাটকের ক্ষেত্রেও শেক্সপিয়রের প্রভাব রয়েছে। প্রথম মৌলিক বাংলা নাটক যোগেন্দ্র চন্দ্রগুপ্ত তাঁর কীর্তিবিলাসে হ্যামলেটের প্রভাব রয়েছে। হেমপুর রাজ্যের যে বড় ছেলে তার চরিত্র চিত্রণ এখানে কিন্তু তোলা হয়েছে। মধুসূদন দত্ত তাঁর প্রথম যে নাটক শর্মিষ্ঠা, এই শর্মিষ্ঠায় উইলিয়াম শেক্সপিয়রের যে নাটকের স্টাইল অর্থাৎ পঞ্চাঙ্গ রীতি সেখানে কিন্তু অনুষ্ঠিত হয়েছে। পদ্মাবতী নাটকে শিল্প স্থাপনের ক্ষেত্রে শেক্সপিয়রের আদর্শ সেখানে গৃহীত। কৃষ্ণকুমারী নাটকের ভীম সিংহ চরিত্রে পিতৃসত্তা ও রাজসত্তার দণ্ড কিছু পরিমাণে কার্যকর হয়েছে। মদনিকা ও ধনদাস চরিত্রের যে ধূর্ততা ও ক্রুরতায় উইলিয়াম শেক্সপিয়রের নাটকের প্রভাব সেখানে রয়েছে। দীনবন্ধু মিত্র শেক্সপিয়রের বেশ কিছু উদ্ধৃতি তিনি ব্যবহার করেছেন তাঁর সধবার একাদশী নাটকে। নবীন তপস্বিনী নাটকে জলধর প্রসঙ্গে মেরি ওয়াইফস অফ উইন্ডসরের প্রভাব সেখানে রয়েছে। জামাইবাড়িকে কামিনী প্রসঙ্গের মধ্যে টেম্পিং অব দ্য ফুল প্রভাব সেখানে রয়েছে। শেক্সপিয়রকে গুরুপদে বরণ করে নাট্যক্ষেত্রে অবতীর্ণ হলেন গিরিশচন্দ্র ঘোষ। তাঁর প্রবর্তিত গৈরিশ ছন্দ শেক্সপিয়রের ব্ল্যাঙ্ক ভার্স ছন্দের আদর্শে রচিত। প্রফুল্ল নাটকের রমেশ ক্রুরতায় ইয়াগোর সঙ্গে তুলনীয়। আনন্দে রহদ লীলার সঙ্গে লেডি ম্যাকবেথ এবং জননাটকের জনার সঙ্গে রিচার্ড দি থার্ড এর মার্গারেটের একটা মিল রয়েছে। পূর্ণরাম ও কদিম চাচার মতো চরিত্র শেক্সপিয়রের ভাঙার জাতীয় চরিত্রের আদলে কিন্তু নির্মিত। মুকুল চাঁদের বরুণ চাঁদ ও পরপারের বিশ্বেশ্বরের মধ্যে অবিস্মরণীয় একটা ফলস্টাফকে আমরা দেখতে পাই। দ্বিজেন্দ্রলাল রায় এর শাহজাহান নাটকে মুঘল সম্রাটের মান অভিমান ক্রোধে উদ্বেল চরিত্রে রাজা লিওন এর আবেগ যন্ত্রণার একটা লক্ষণ স্পষ্ট। নূরজাহান কন্যা লায়লার সঙ্গে পিতৃ হত্যার প্রতিশোধ গ্রহণে সংকল্পবদ্ধ যুবরাজ হ্যামলেটের সাদৃশ্য নজরে পড়ে। ক্ষমতা লিপ্সু ষড়যন্ত্রকারী ঔরঙ্গজেব চরিত্রের সঙ্গে তৃতীয় রিচার্ডের একটা মিল পাওয়া যায়। নূরজাহান নাটকের নূরজাহানের সংঘাতমুখর অপ্রকৃতস্থ অবস্থার সঙ্গে লেডি ম্যাকবেথের প্রতিচ্ছবি লক্ষণীয়। এছাড়া তারাবাই নাটকটি উইলিয়াম শেক্সপিয়রের ব্ল্যাক ভার্সের প্রেরণায় কিন্তু অমিত্রাক্ষর ছন্দে এটা রচিত। রবীন্দ্রনাথ মালিনী নাটকের ভূমিকায় লিখেছিলেন, শেক্সপিয়রের নাটক আমাদের কাছে বরাবর নাটকের আদর্শ। রাজা ও রানী নাটকের বিক্রমদেব, সুমিত্রা এবং কুমার ইলার প্রণয় কাহিনী এটা আমরা মিল পাই ওথেলো, রোমিও অ্যান্ড জুলিয়েটের ছায়া অবলম্বনে। চিরকুমার সভার শৈলবালার পুরুষের বেশ ধারণ অ্যাজ ইউ লাইক ইট নাটকের রোজালিন্ডের গানিমিডের ছদ্মবেশ ধারণের সঙ্গে তুলনীয়। এই নাটকের অক্ষয় পুরুবালা, শ্রী নৃপবালা, বিপিন নিরবালা বা শেষ রক্ষার চন্দ্র খান্তমণি, বিনোদ কমল, গদাই ইন্দুমতি যে প্রেম কাহিনী সেটাও কিন্তু উপস্থিতি, এবং বাংলা সাহিত্যের এই উপস্থিতি আমরা কিন্তু পেয়ে যাচ্ছি উইলিয়াম শেক্সপিয়রের ইংরেজি সাহিত্যে।
এবং এই যে বললাম গদাই, ইন্দুমতি, প্রণয়িনীর যে উপস্থিতি, এগুলো কিন্তু আমরা পাচ্ছি কোথায়? দ্য মার্চেন্ট অফ ভেনিস এবং অ্যাজ ইউ লাইক ইট এর সমধর্মী এই সমস্ত নাটকে।